আজ আমরা এমন একটি ধারণা নিয়ে কথা বলবো যেটাকে অনেকেই আধুনিকতা বা সভ্যতার নামে প্রচার করে, কিন্তু আসলে সেটা মুসলমানদের মন, সংস্কৃতি এবং বিশ্বাসকে ভিতর থেকে ধ্বংস করে। সেটির নাম ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। ধর্মনিরপেক্ষতা দেখতে যতটা নিরীহ ও অসহায় মনে হয়, আসলে আসলে বাস্তবে এটা মানুষের একটি মন ও মস্তিষ্কের চিন্তার ভাইরাস, যা মুসলমানদের মহান আল্লাহ তাআলার কাছ থেকে একেবারে দূরে সরিয়ে দেয় এবং সমাজে আল্লাহ তাআলার আইন থেকে মানুষকে একেবারে এবং চিরতরে দূরে সরিয়ে দেওয়ার সম্ভাবনা জাগিয়ে তোলে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মকে রাজনীতি, শিক্ষা, সমাজ ও রাষ্ট্র থেকে আলাদা রাখা। অর্থাৎ মানুষ নিজের মতো করে আইন বানাবে, শাসন করবে, শিক্ষা দেবে, কিন্তু ধর্মের কোনো প্রভাব সেখানে থাকবে না। এটা শুনতে অনেক সময় ন্যায্য মনে হয়। ধর্ম তো ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্র কেন ধর্মে জড়াবে? এই যুক্তিগুলোই মানুষকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যায় যেখানে ধর্ম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, আর জীবনে বাকি দিকগুলো চলে যায় পাশ্চাত্যের হাতে। ধর্মনিরপেক্ষতার ধারণা এসেছে ইউরোপ থেকে, যেখানে খ্রিস্টান ধর্মযাজকরা একসময় মানুষের উপরে অন্ধ নির্যাতন চালাতো। বিজ্ঞান, রাজনীতি, এমনকি চিন্তা ধর্মের নামে বন্ধ করে দেওয়া হতো। সেই নির্যাতনের প্রতিবাদে ইউরোপ বলল ধর্ম আলাদা ও রাষ্ট্র আলাদা। এটা তাদের জন্য প্রয়োজনীয় ছিল, কারণ তাদের ধর্মের শাসনের কোনো পূর্ণ দিক নির্দেশনা ছিল না। কিন্তু এখানে সমস্যা হলো, মুসলমানদের ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন। ইসলাম শুধু নামাজের ধর্ম নয়, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে রাজনীতি, সমাজ, অর্থনীতি, আইন সবকিছুই ইসলামের অংশ। তাহলে মুসলমানদের জন্য ধর্মনিরপেক্ষতা মানে কি? আল্লাহর জীবন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে মানুষের বানানো আইন মানা? আর পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে কেউ আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না, তারা কাফের। সূরা মাইদা আয়াত 44। এখানে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা। ধর্মনিরপেক্ষতা ঠিক সেটাই করে। এটা বলে, আইন তৈরি করবে সংসদ, বিচার করবে মানুষ, আল্লাহর আইন সম্পূর্ণই পূরণ। এই চিন্তাই মুসলমানদের ঈমানকে ধীরে ধীরে দুর্বল করে তোলে। এখন দেখা যাক ধর্মনিরপেক্ষতা আসলে আমাদের কি কি ক্ষতি করছে। যেমন 1, মানসিক ক্ষতি। মানুষ মনে মনে চিন্তা করে ইসলাম শুধু ইবাদতের জন্য, অর্থনীতি আর রাজনীতি বা শিক্ষা ইসলামিকভাবে চালানোর কোনো প্রয়োজন নেই। ফলে তরুণ প্রজন্মের মধ্যে ইসলাম একটা পুরনো নিয়ম হয়ে যায়। 2, নৈতিক শিক্ষা। পর্দা, বিবাহ, লজ্জাশীলতা, পরিবারের মূল্যবোধ সবকিছুই ব্যক্তিগত পছন্দ বলে তুচ্ছ করা হয়। ফলে সমাজের নৈতিক অবক্ষয় বাড়ে, সম্পর্ক ভেঙে যায়। 3, রাজনৈতিক ক্ষতি। যেখানে ইসলাম শাসনের নির্দেশ দেয়, সেখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ইসলামী আইন নিষিদ্ধ করে। যদি কেউ শরিয়ার কথা বলে, তাহলে তাকে বলা হয় উগ্রবাদী। 4, বিশ্ব মুসলিম ঐক্য ভাঙন। ধর্মনিরপেক্ষতার চিন্তা মুসলমানদেরকে জাতি, ভাষা ও ভৌগোলিক সীমানায় ভাগ করে দেয়। ফলে মুসলমানরা একে অপরের ভাই থাকা সত্ত্বেও তাদের বিভক্ত হয়ে পড়তে হয়। বাংলাদেশের সংবিধানে একসময় লেখা ছিল, রাষ্ট্রের মূলনীতি হবে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস, কিন্তু পরে সেটার জায়গায় ঢোকানো হলো ধর্মনিরপেক্ষতা। এর ফলে কি হলো? ইসলামী শিক্ষা ধীরে ধীরে দুর্বল হয়ে গেল, মসজিদ মাদ্রাসাকে সন্দেহের চোখে দেখা শুরু হলো, আর তরুণদের মধ্যে ইসলাম চর্চা মানে অতিরিক্ত ধার্মিকতা হয়ে গেল। যেখানে একটি দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে ইসলামী আইনের জায়গায় পাশ্চাত্যের চিন্তা বসানো হলো। এটাই ধর্মনিরপেক্ষতার ভয়াবহ প্রভাব। আমরা মুসলমানরা যদি সত্যি শান্তির দিকে ফিরতে চাই, তাহলে আমাদেরকে সবার আগে ফিরে যেতে হবে ইসলামের পূর্ণ জীবন ব্যবস্থায়। কারণ ইসলাম শুধু নামাজ নয়, ইসলাম শিক্ষা দেয় মানুষকে কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে বিচার করতে হয়, কিভাবে সমাজ চালাতে হয়। ধর্মনিরপেক্ষতা আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর ইসলাম আমাদের আল্লাহর দিকে ফেরায়। তাহলে আমরা কোনটাকে বেছে নেব? তো সম্মানিত বন্ধুরা, ধর্মনিরপেক্ষতা আসলে এমন এক মুখোশ, যার ভিতরে লুকানো আছে আল্লাহর আইনকে অস্বীকারের আহ্বান। তাই আমরা যদি মুসলমান হিসেবে নিজেদের পরিচয়কে বাঁচাতে চাই, আমাদের আবার ইসলামী মূল্যবোধে ফিরে যেতে হবে, যেখানে আল্লাহর আইন একমাত্র জীবন ব্যবস্থা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শই আমাদের সকলের আদর্শ হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।